সার জীবিংসা বন্ধ। তাহলে এই চারটি পাপ কর্ম থেকে আমরা সবাই মুক্ত। তাহলে পাপ হবে কী করে? তাও যদি পাপ হয় জানতে অজান্তে, তাহলে আমরা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় তুলসী আরতি করছি, জানি কানি চ পাপানি কি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। প্রতি পদে পদে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মুক্ত হয়ে যাচ্ছে যদি আমরা তুলসী পরিক্রমা করি। তাহলে আর পাপ থাকবে না। তারপর একাদশী করতে বলেছে, যাতে একাদশীর দিন পঞ্চশস্য খেলে পাপ ঢুকবে, সেটাও বন্ধ। তারপরে বলেছে নিরামিষ খেলে হবে না, নিরামিষ খেলে পাপ হয়, এই জন্য ভগবানের ভোগ দিয়ে প্রসাদ খেতে হবে। যজ্ঞাশিষ্টাশী সন্ত মুচ্চন্তে সর্বকৃত বিষয় ভুঞ্জম পাপাদে পচন্তে আত্মকরণা, 3য় অধ্যায় বলবে। তাহলে এটাও বন্ধ করে দিয়েছে। তাহলে পাপ ঢুকার রাস্তা সবই বন্ধ। তাহলে পাপ ঢুকবে কী করে? তাহলে আমরা সবাই পাপ থেকে মুক্ত যদি সে ইস্কনের ভক্ত হয়, যদি সে কৃষ্ণ ভবনে ভাবিত হয়, যদি ইস্কনে যুক্ত হয়ে গেছে, তার মানে পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে। আর যদি সে না হয় তাহলে তো মুক্ত হয়নি। সে নিরামিষ খাবে, পাপ করবে। একাদশীর দিন পঞ্চশস্য খাবে, পাপ করবে। তুলসী আরতি তো করেই না, তাহলে প্রদক্ষিণ হবে না, তাহলে পাপ থেকে মুক্ত হতে পারবে না। তাহলে এরা সব পাপী। রাগ করবেন না কেউ, আমার কথায় রাগ করছেন কেউ? যারা এই পথ অবলম্বন করছে তারা পাপ থেকে মুক্ত হওয়ার সব ব্যবস্থা করে দিয়ে গেছে প্রভুপাদ। তাহলে আমরা যদি এইগুলো মেনে চলি তাহলে আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি। তাই এখানে বলছেন এই ময়ানগ, অনগ মানে নিষ্পাপ। তাই বলছেন হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে 2 প্রকারের মানুষ আত্মবলি করতে চেষ্টা করে। কয় প্রকারের মানুষ আত্মবলি করার চেষ্টা করে? 2 রকমের মানুষ আত্মোপলব্ধি করার চেষ্টা করে। আগেই বলে দিয়েছে ভগবান, বলছে আমি পূর্বে উল্লেখ করেছি, মানে আগে বলে দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের মাধ্যমে জানতে চায়, নিজেকে জানতে চায়। আত্মোপলব্ধি মানে নিজেকে জানা। কি করবে? অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে আমি জানবো, কারো কথা শুনবো না। আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি প্র্যাকটিক্যালভাবে জানবো আমি কে। বোঝা গেল? আর একজন কি ভক্তির মাধ্যমে জানতে চায়। কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে, মানে পরম্পরার থেকে জানবে। যেমন কেউ যদি তার বাবার পরিচয় জানতে চায়, তার মাকে বিশ্বাস করতে হবে। মায়ের কথা শুনলেই বাবাকে জানবা যাবে, নাকি অন্যকে বলতে পারবে? মাই জানে বাবার পরিচয়কে, জানে কি না? কিন্তু কেউ বলে না না, মার কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে অভিজ্ঞতার থেকে আমি পরীক্ষা করবো কে আমার বাবা। এইবার সমস্ত পুরুষদের নিয়ে ডেন টেস্ট করছে, তার সাথে মিলছে কিনা। করতে করতে তাহলে জীবন শেষ হয়ে গেলে বাবা খুঁজবে না। কত লোককে টেস্ট করবে? অভিজ্ঞতা লব্ধ মানে কি, বুঝতে পারছেন কি? নিজের চেষ্টায় জানা মানে কি অবস্থা। আর যদি বিশ্বস্ত সূত্র থেকে ভক্তির মাধ্যমে যদি আমরা জানতে চাই, বিশ্বাস শ্রদ্ধা আছে মায়ের প্রতি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস। মা বললো যে এটা তোর বাবা, বাবা হরে কৃষ্ণ, তুমি আমার বাবা, হয়ে গেল, কোনো চিন্তা নেই। হচ্ছে কি চিন্তা? না, আমি প্র্যাকটিক্যালি বাবাকে আমি জানি। তাহলে কি হবে? বোঝা গেল কি? তাই এখানে বলছেন, দেখুন এটা ছোট্ট একটা উদাহরণ। তাই এখানে বলছেন 2য় অধ্যায় 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ, কর্মযোগ, বুদ্ধিযোগ এই 2টি পন্থার ব্যাখ্যা করেছে। 39 নম্বর বলা হলো, 38 পার হয়ে গেছে, 39 চলে এসছে। এখানে বুদ্ধিযোগ ভক্তিযোগ শুরু হয়ে গেছে। 38 পর্যন্ত ছিল সাংখ্যযোগ, তারপরে হলো বুদ্ধিযোগ ও ভক্তিযোগ। এই শ্লোকে ভগবান বিশদভাবে কি বর্ণন করেছে, ব্যাখ্যা করেছে, বিশদ ব্যাখ্যা করেছেন কি? সাংখ্যযোগ হচ্ছে চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়গুলো। চেতন আর জড়, দেহটা হচ্ছে জড়, আত্মা হচ্ছে চেতন, এই সম্পর্কে বিশ্লেষণ করেছে, বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। কত নম্বর পর্যন্ত? 38 পর্যন্ত। এই সমস্ত মানুষ, আচ্ছা, যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, বিশ্লেষণ করে জানে। অন্য 25 নম্বর শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কোনো মন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থার কোনো দোষ ত্রুটি নাই। ভগবানের সেবায় কোনো দোষ ত্রুটি নেই। 61 নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ, এবং তারপর যুদ্ধ মানে ইন্দ্রিয়গুলো সহজেই সংযত করা যায়। এই 2টি যোগী ধর্ম
এবং দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। বোঝা গেল কি? দার্শনিক দর্শনবিহীন ধর্ম